ট্রেনে বাসে যাতায়াত করলে একটু এদিক ওদিক যদি তাকান তাহলে দেখতে পাবেন যে বেশ কিছু রকমের স্টিকার বা পোস্টার লাগানো রয়েছে। তাতে লেখা থাকে যে বশীকরণ করতে চান, বা কখনো আবার দেখবেন বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার কথাও লেখা থাকে। সম্প্রতি এইরকমই একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, যা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিতর্ক একেবারে তুঙ্গে। পোস্টারে লেখা রয়েছে এখানে যত্ন সহকারে কাস্টমার সার্ভিস দেওয়া হয়, দাম খোলাখুলি 200-300 টাকা। ঠিকানায় লেখা রয়েছে বিরাটি অশোক পল্লী পাইকপাড়া। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যা নিয়ে এই ঘটনা এত শোরগোল ফেলে দিচ্ছে, সেটা হচ্ছে পোস্টারে লেখা রয়েছে থানা মেনটেন করে কাজ করা হয়, আর তার নিচে বেশ কয়েকটা ফোন নম্বরও রয়েছে। পোস্টারে লেখা রয়েছে যে একজনের নাম লেখা রয়েছে মুন্না ভাই। এই ঘটনার সত্যতা ঠিক কি, এই ঘটনার নেপথ্যে কি লুকিয়ে রয়েছে তা জানতেই আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি পোস্টারে দেওয়া নাম্বারে ফোন করে। প্রত্যেকটি নম্বর সুইচ অফ আসে, তবে তার মধ্যে একটি নাম্বারে ফোন লাগতে এক ব্যক্তি বলেন এই নাম্বার তাঁর। কিন্তু এই পোস্টারটি নাকি একেবারেই ফেক। যিনি এই পোস্টার ছাপিয়েছেন তাকে নিমতা থানার পুলিশ গ্রেফতার করেছে। এরপর আমাদের প্রতিনিধি তাকে তিনি বলছেন যে এটা একেবারে পারিবারিক বিষয়, আর সেই পারিবারিক খাড়াখাড়িতে এই ঘটনা ঘটানো হয়েছে। মানে পোস্টারে যে সার্ভিসের কথা উল্লেখ করা হয়েছে, যে সমস্ত ফোন নাম্বার দেওয়া হয়েছে, সবটাই নাকি ফেক। তারপর তিনি নিমতা থানার পুলিশ আধিকারিক, যিনি এই কেসের ইনভেস্টিগেশন অফিসার, তার সঙ্গে আমরা কথা বলি। সেখানে ওই পুলিশ আধিকারিক নিজেকে নিমতা থানার এসআই হিসেবে পরিচয় দিয়ে আমাদের বলেন এই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে নিমতা থানায় আসতে হবে, গোটা বিষয়টা তদন্ত চলছে। আসলে এই ফোন কলের পিছনে থাকা ব্যক্তিরা কে, সেই বিষয়ে আজ তাক বাংলার পক্ষ থেকে সত্যতা যাচাই করা হয়নি। আসলে কি হয়েছে ঘটনাটি আমাদের প্রতিনিধির মুখেই শুনুন। ট্রেনে বাসে যাওয়ার পথে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি। তার মধ্যে আমরা কখনো স্টেশন বা কখনো বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন ধরনের স্টিকার লাগানো রয়েছে, পোস্টার লাগানো রয়েছে। সেই স্টিকার পোস্টারে কোনো সময় লেখা থাকে 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে বশীকরণ। তাছাড়াও কিন্তু মাসাজ পার্লার থেকে শুরু করে বিভিন্ন সার্ভিসের বিভিন্ন ধরনের স্টিকার, এবং সেই স্টিকারকে কেন্দ্র করে এই মুহূর্তে একটা বিস্ময়কর ঘটনা। কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এবং তার পাশাপাশি কিন্তু একটি অদ্ভুত ধরনের বিষয় আমাদের চোখে পড়েছে। একেবারে বলা যায় যে ট্রেনের মধ্যে এই স্টিকার দেখা যায়, এবং সেই স্টিকারে বিজ্ঞাপন স্বরূপ লেখা রয়েছে এখানে যত্ন সহকারে কাস্টমার সার্ভিস দেওয়া হয়, এবং তার পাশাপাশি 200 টাকা, 300 টাকা, বিরাটি অশোক পল্লী পাইকপাড়া, থানা মেনটেন করে কাজ করা হয়। অদ্ভুত একটি বিষয় যে এই ধরনের কাজ বা এই ধরনের ক্রিয়াকলাপ কিন্তু এখনো পর্যন্ত বৈধ সেভাবে নয়। এই অবৈধ কাজ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটি বিশেষ লাইন লেখা রয়েছে, যারা আমরা জানি যে অনেকেই কিন্তু এই মুহূর্তে এই ধরনের সার্ভিস বা এই ধরনের বিষয়ের দিকে আকৃষ্ট হন, কিন্তু সেখানে একটি লাইন বেশ আশ্চর্যকর এবং আশ্চর্য করছে, চোখ কপালে তোলার মতো। কি লেখা রয়েছে যে থানা মেনটেন করে কাজ করা হয়, অর্থাৎ পুলিশের কোনো ভয় নেই, আমরা থানা মেনটেন করে কাজ করি। ঠিক কী ধরনের সার্ভিস এবং ঠিক কোন থানা মেনটেন করে কিভাবে পুলিশকে কন্ট্রোল করে এই বেআইনি কাজ বা এই অবৈধ কাজ চলছে, চলুন একবার এই যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে দেখা যাক। কল করছেন সেটি এখন সুইচ অফ। ডায়াল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ দাদা, বলছি যে আপনার একটা পোস্টার দেখলাম হ্যাঁ, পোস্টারটা কোথায় দেখেছেন? ট্রেনে, কোন ট্রেনে? হাবড়া লোকালে। হাবড়া লোকালে দেখেছেন, তাই তো?
যে পোস্টারটা মেরেছে হুম সে এখন থানায় আছে, নিমতা থানা চেনেন, বেলগুড়িয়া বিরাটি, হুম হুম নাম শুনেছেন? হুম, সে হুম। থানায় আছে, ঠিক আছে। আপনি কোথা থেকে বলছেন? আমি বেলগুড়িয়া থেকেই বলছি, ঠিক না, আছে, নিমতা থেকে আপনার বলছি। নাম্বারটা তো পোস্টারে দেওয়া রয়েছে। হ্যাঁ, পোস্টারে দেওয়া আছে, তো ওই জন্য এই ফেক যে পোস্টারটা ছাপিয়েছে হ্যাঁ, সে থানায় আছে, ঠিক আছে। আচ্ছা। তা পুলিশ বলেছে একটাই কথা, যে যদি কেউ ফোন করে তাকে একটা জানানোর কথা, নেক্সট বার যদি ফোন করে নাম্বারটা থানায় দিতে, ঠিক আচ্ছা, আছে। তা না আমি একটাই কথা বলার আমার, বলুন। যে সবকটা নাম্বারই কি ফেক? সবকটা নাম্বারের যে পুরো পোস্টারটাই ফেক, এটা একটা ফ্যামিলিগত ব্যাপারে ম্যাটারে, ঠিক আছে। আচ্ছা। খাড়াখাড়িতে এটা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আপনাকে পুরো ভেঙে বললাম। তারপর এবার যদি মনে করেন যে আপনার আরেকটু কিছু জানার হয়, তাহলে আমি থানায় নাম্বারটা দিচ্ছি, আপনারা আপনি জেনে নিন। মানে এখানে কোনো সার্ভিস দেওয়া হয় না? না, এটা পুরোটাই ফেক, ঠিক আছে। যদি না, এখানে তো এটা তো লেখা আছে দাদা যে থানা মেনটেন করে কাজ করা হয়। থানার ওই জন্যই তো যে করেছে সে ফেসে গেছে, ঠিক আছে। আচ্ছা, তা দেখুন গ্রাহকরা তো ফোন করবেই। হ্যাঁ করবে, গ্রাহক তো ফোন করবে, ওই জন্য এবার থানাও সেভাবে স্টেপ নিচ্ছে তাকে। যে ফোন যে ফোনে আপনারা ফোন করছেন, আপনাদের নাম্বারগুলো সব লোকেশন থানায় ধরা পড়ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তা আপনি মনে হলো আপনি ভালো ঘরের ছেলে, ঠিক আছে। হ্যাঁ, তা মনে হয় ফোন না করলে মনে হয় ভালো হয়, আর কারণ এই পুরোটাই ফেক, ঠিক আছে। না ভালো খারাপ ঘর সেটা আলাদা ব্যাপার, কিন্তু হুম। মানে এইরকম আপনি কোথা নাম্বার। থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি বনগা থাকি। বনগা কোথায়? বনগায় থাকি, অশোকনগর। অশোকনগর থাকেন? তাহলে আমি একটু আমার যে আয়ো আছে কেসে, তার সঙ্গে একটু কথা বলবেন, দেবো? দিন 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 দিন। ঠিক আছে, ধরুন তাহলে। হ্যাঁ, দিন, কথা বলুন। হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। কি হয়েছে বলুন তো? আপনি কোথা থেকে বলছেন? আপনি কে বলছেন? আমি তো গ্রাহক বলছিলাম। তাও আপনি চলে আসুন, নিমতা থানায় চলে আসুন, নিমতা থানায় কেস করা হয়েছে এই না। আচ্ছা, আমি নিমতা থানার অফিসার বলছি, এসআই সন্দীপ ব্যানার্জি। আপনার নামটা? আমার নাম এসআই সন্দীপ ব্যানার্জি। আচ্ছা, এটা কি নিমতা থানার আন্ডারে পড়ছে? হ্যাঁ, নিমতা থানার আন্ডারে পড়ছি। আচ্ছা, আপনি কি কেস এইটা আমি কেসের আয়ও আছি। আচ্ছা, তা এটা কি পুরো ফেক? আপনার কি মনে হয়? আপনার যদি বেশি জানার কোয়ারিজ থাকে আপনি থানাতে আসুন, সামনাসামনি জিজ্ঞাসা করবেন, কথা বললাম। না সে তো অবশ্যই বলবো, কিন্তু এই যে হ্যাঁ, আপনি পোস্টার থানাতে আসুন, আমাকে তো বলে দিলাম আপনাকে। এটা আছে আমাদের কেসে, ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন তো আর মিডিয়া ট্রায়ালের মধ্যে হয় না, বা আপনাকে ডাইরেক্ট ওরকম বলা যায় না। আচ্ছা, এগুলো সিক্রেট ব্যাপার। আপনার যদি কিছু জানার থাকে বা কিছু করার থাকে আপনি থানা। না এই যে এখানে লেখা রয়েছে থানা মেনটেন করে কাজ করা হয়। ওই জন্যই তো আপনাকে বললাম, আমরা কেস করছি স্পেসিফিক ভাবে, কেসের ইনভেস্টিগেশন চলছে। আপনার যদি বেশি আর কিছু জানার থাকে আপনি থানাতে আসতে পারেন। এটা কে করেছে কেসটা দাদা? চেষ্টা করা হয়েছে, যাদের মোবাইল নাম্বার গুলো দেওয়া হয়েছে তারাই কেস করেছে। আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাকে আমার পরিচয়টা দিই। আমি একটা নিউজ চ্যানেল থেকে বলছিলাম, আপনাকে ফোন করেছিলাম। বুঝতেই পেরেছি আপনি যখন বলেছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের বিষয়ে কতগুলো পোস্টার এরকম পড়েছে ট্রেনে? আমরা ইনভেস্টিগেশনে বললাম তো আপনাকে, ইনভেস্টিগেশন চলছে। এই মুহূর্তে এইভাবে কিছু বলা যাবে না, আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হোক। যা কিছু আছে বাইট আমাদের সাহেবরা দেবেন, ঠিক আছে। আপনাদের তখন ডেকে নেওয়া হবে, আপনারা তখন চলে আসবেন। ওকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলা।